রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজকে শ্রী শ্রী মায়ের যে কাহিনীটি বলবো সেটা হচ্ছে বেলুড় মঠের জমিতে ঠাকুরের পূজা। দ্বিতীয় ঘটনা, বেলুড় মঠের জমিতে মায়ের প্রথম পদার্পণ। ঠাকুরের ত্যাগী সন্তানেরাই তার ভাব ঠিক ঠিক গ্রহণ করেছিলেন। সেই ভাব জগতে ছাড়বার ভার ছিল তাদের ওপর। তাদের জীবনের সংস্পর্শে এসে আরও অনেকের জীবনে, আবার তাদের জীবন থেকে অন্য জীবনে অমনি করে সে ভাবকে জীবনে বরাবর রূপায়িত রাখতে হবে। ভগবান জ্ঞানে মানুষের সেবাও হাতে নাতে করে দেখাতে হবে। তার জন্য তাদের একটি নিজস্ব মঠ চাই। ঠাকুরের দেহত্যাগের পর বরানগরে আলমবাজারে ও শেষে নীলাম্বর বাবুর বাগানে ভাড়ার বাড়িতে মঠ ছিল। অনেকে আবার মঠ সব সময় থাকতো, মঠে সব সময় থাকতেন না, তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পর বেলুড় মঠ গড়ার জন্য জমি কেনেন। এদিকে মাও তাদের জন্য একটি মঠের কথা খুব ভাবছিলেন। মা তো তাই সন্ন্যাসী হলেও ছেলেদের খাওয়া থাকার কষ্ট তার প্রাণে বড় বাজত। যখন গয়া যান, বোধ গয়া থাকার কষ্ট তার প্রাণে বড় বাজত। যখন গয়া যান, বোধ গয়া বৌদ্ধ দেবের মঠ দেখে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর আমার ছেলেরা মাথা গুঁজবার ঠাঁই পায় যেন, এক মুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাদের জন্য যেন এরকম মঠ হয়। মায়ের ইচ্ছাতেই তো সব ইচ্ছা, তাই বেলুড় মঠও হলো। জমি কিনে মঠ গড়ার কাজ শুরু হবার পর 1898 খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ ভাগে স্বামী যোগানন্দ মাকে সেখানে নিয়ে এসেছিলেন। পরে স্বামীজি 1898 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর মাকে সেখানে নিয়ে গেলেন। মা নিজেই খানিকটা জায়গা পরিষ্কার করে তার কাছে ঠাকুরের যে ফটোখানি থাকতো সেটি বসিয়ে পূজা করলেন। এরপর দিন মা নিবেদিতার স্কুলের জন্য নেয়া বাড়িতেও গিয়েছিলেন। এই কাহিনীটি এখানেই শেষ হলো। পরে যে ছন্দে ভরা মায়ের কথাটি আছে সেটি তোমাদের বলি। বেলুড় মঠের তরে জমি কিনিবার পরে স্বামীজির সাদরে পদধূলি দান তরে আনিলেন শ্রী মায়ের অতি ভক্তি ভরে। আসি সেথা নিজ হতে সাফ করি জমি তাতে ঠাকুরে রাখিরা, নিজ পুজিলেন তারে ইষ্ট করি সবাকারে এলেন ফিরিয়া। কত সুন্দর কথা মায়ের। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। ততক্ষণ জয় গুরু জয় নিতাই, রাধে রাধে।